ফ্রেন্ড, আমি অনিতা, সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তো আমরা একটা বিশেষ দিন আজকে, তো আমি সকাল সকাল উঠে সব কাজবাজ গুটিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। তো ভিডিও করার একটু টাইম পাইনি, তো এই যে রেডি হয়ে একবারে তোমাদের সামনে এসেছি। আমাকে কেমন লাগছে জানিও। তো কেরালায় তো এইভাবে কেউ সাজে না, তো আমি একদম পুরো বাঙালিভাবে আজকে সেজেছি। আর অনেক দিন পরে, যেহেতু এখানে শাড়ি টাড়ি পরাই হয় না, এরকমভাবে সাজাও হয় না, তো ওর জন্য আজকে ভাবলাম আমার যেহেতু ঘরের পুজো হচ্ছে, তো সেই জন্য আমি একদম সুন্দর করে বাঙালি বউ সেজে খাবার একটু হালকা করে জলখাবার বানিয়েছি, সেইটাই প্যাক করে নিয়ে চলে যাচ্ছি। আর বেশি খাবার তো সেই জন্য ওইভাবে গামলায় বেঁধে নিয়ে যাচ্ছি। কি করব বলো, অত ছোট ছোট টিফিনে তো আর যাবে না অতগুলো খাবার, তো অত টিফিন পাবো কোথায়, সেই জন্য গামলায় ভরে নিয়ে গেলাম আর কি। দেখো চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছিল। যেতে যেতে আর ফোন এসেছিলো, খুব তাড়াহুড়ো করে গেছি, গিয়ে পৌঁছেও গেছি। আর স্বামীজি অনেকক্ষণ চলে এসেছিলো, আমাদের জন্যই ওয়েট করছিল। তো স্বামীজি মানে তারপরে বললো তাড়াতাড়ি করে রেডি করো, একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে আর কি কাঠঠার দিতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সবাই মিলে আবার জোগাড়জান্তি করে ফেললাম। স্বামীজি বসেও পড়েছে পুজোতে, আর আমি এখানে তুলসী পাতা আর ফুলগুলোকে একটু ওকে মানে খুলে খুলে দিচ্ছিলাম একটা একটা করে আর কি। তো এখানের নিয়ম একটু আলাদা, তো স্বামীজি যেইভাবে বলবে সেইভাবেই তো করতে হবে। আর এখানে সম্পূর্ণ যা কিছু হবে কলা পাতা দিয়েই, আমাদের ওই দিককার মতো আলাদা মানে কিছুই জিনিস এখানে নেই। এখানে চাল আর হচ্ছে কলা পাতা, চিড়ে আর গুড়, এইসব দিয়েই পুজো হয়। প্রসাদ মানেই হলো কি গুড় আর চিড়ে আর মুড়কি, এইগুলো ছিল আমাদের প্রসাদ। আর এই যে গর্ত করা হয়ে গেছে, আর এই যে কাঠটা একটা বসানো হয়েছে, এই কাঠটাটাই মেন। তো এইটা পুজোতে লাগবে ভিত পুজোর জন্য, তো ওই জন্য আনা করিয়েছে, সেই জন্য আমরা নিয়ে এলাম। তোমাদের দাদাভাই আর আমি গিয়ে আগে থেকে সব জোগাড় করেছিলাম, শুধু আজকে খাবারটা বানিয়ে ওখানে গেছি। যেহেতু ওখানে তো আমাদের বাড়ি নেই, আর ওখানে কোথায় বানাবো, পাশের বাড়িতে বানাই, ওদেরকে কতই বা চাপ দেবো বলো সব কিছুতে, তাই ভাবলাম খাবারটা একটু বানিয়েই যাই। তারপরে স্বামীজিকে ওখানে সব কিছু রেডি করে দিলাম। তো স্বামীজি পুজো শুরু করে দিয়েছে, আর আমিও বসে আছি ওখানে, কি লাগবে না লাগবে দিচ্ছি আর কি। আর আমাকে সবাই একটু আশীর্বাদ করো, জীবনে এগিয়ে যেতে পারি, আর খুব তাড়াতাড়ি যেন আমি ঘরটা করতে পারি তোমাদের ভালোবাসায়, ঘরটা করে তোমাদেরকে নতুন নতুন যেন ভিডিও দিতে পারি। আর এখন একটু ব্যস্ত থাকবো, অত ভিডিও হয়তো দিতে পারবো না, যেহেতু ঘর শুরু হবে মানে অনেক কাজ থাকবে। আর তোমাদের কমেন্ট, একটা কমেন্ট আমাকে মনের অনেকটা সাহস বাড়ায়, এনার্জিও বাড়ায়, আর খুব ভালো লাগে কাজটা করতে। তো করার চেষ্টা করি টাইম মতো ভিডিও দেওয়ার, তো আশা করছি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এখানকার নিয়মে তো আমরা কিছুই জানি না, সেরকম অভিজ্ঞতাও নেই, আর ঘর করার অভিজ্ঞতাটাই নেই। তো স্বামীজি যেমন যেমন বলছে আমি ঠিক তেমন তেমনই করছি। এই যে বস্ত্রগুলো সব পুজো টুজো করে দিয়েছে, আমাকে যেভাবে রাখতে বলছে করতে বলছে আমি সেইভাবেই করছি। আর মানে খুব টেনশান হচ্ছিল, একটু ভয় কাজ করছিল মনের মধ্যে। তো কথাগুলো ভালো করে ধ্যান মানে দিচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কীরকম যেন একটা হয়ে যায়।